মনে আছে তো নাকি? তিনি ঘুম থেকে জেগে দেখেন বাম পাশে একজন সুন্দরী সুরসী কুমারী যুবতী একটা মেয়ে শুয়ে আছেন। আল্লাহ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন একজন আরেকজনের জীবন সঙ্গী। সুবহানাল্লাহ বলবেন না? একজন বাইরে দিয়ে কাজ করে, আরেকজন ঘর সামলায়। একজন লাকড়ি কেটে আনে, এই লাকড়ি দিয়ে আরেকজন রান্না করে। একজন ধান চাষ করে, আরেকজন ধানগুলারে সিদ্ধ করে চাউল বানাইয়া এগুলো দিয়ে ভাত রান্না করে। এভাবে যুগে যুগে চলে আসছে। কিন্তু আমাদের আব্বা এবং আম্মা আদম এবং হাওয়া দুইজন ছিল জান্নাতে। ওখানে মেহনতেরও দরকার নাই, কাজ কারবারেরও দরকার নাই। ওখানে ওই জান্নাতের ভিতরে আল্লাহর খাস মেহেরবানি, জান্নাতি ফল ফলাদি ওনারা বক্ষণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান সহ্য করতে পারে নাই। শয়তান খেয়াল করে দেখলো এ আদমের জন্য আমি জান্নাত ছেড়ে চলে আসা লাগলো, অভিশপ্ত শয়তান হয়ে গেলাম। আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ। আর আমাকে আল্লাহ জান্নাত থেকে লাথি দিয়ে বের করে দিলেন। বেয়াদব বললেন আমার তো আর উপায় নাই। তিনি আবার আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন। শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস চাইল। কয়টা? আহা, এতগুলা লোক কথা বলে দুরাবাজ হয়। আপনারা যারা বইয়া রয়েছেন, কোন আশায় বইয়া রয়েছেন? এখন কয়টা কথা কয়েন সবাই? কয়টা দিছে? তিনটা জিনিস দিছে। চাইছে তিনটা। এই শয়তান কইতাছে আল্লাহ আমার যখন বার করে দিছ তা আমি তো শেষ, আমার দুনিয়াও শেষ, আমার ফরকালও শেষ, আমার তো আর জান্নাত টান্নাত কপালও নাই। আমারে তুমি কইয়া লাইছো বের হয়ে যাও, তো আমার আর রাহুল না কেডা? আমার তিনটা জিনিস দিবা। পারা না? তুমি কইতা না? কয় সকলে কইতে আছে কি তারে কারবারটা কিতা? তিনটা কারবারটা তিনটা। হ্যাঁ, কয়টা? তিনটা জিনিস আল্লাহর কাছে চাইছি, দরখাস্ত। তো বলো কি দরখাস্ত, কি চাও? তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনারা আন্তাজ আছে না? বুঝলেন? একটু কষ্ট হইলেও কইয়েন, লগের মানুষটা না কইলে অক্কারে গেছে মাদার। হ্যাঁ, আপনি কইয়েন। এত 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 ভাগ্যে বন্ধুরা দেখে মাহফিলে যখন আইছেন সবাই লই এক লগে চলেন কুদ্দুরা। হ্যাঁ, আমিন কর। এই তিন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? তো সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা চাওয়া নাই, কথা তো ফেরাজে গেইতে আছে। এমন জিনিস আপনি চাইতে পারেন নাই যেটা আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ কইতেন না? সব আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে নাই এমন কোন জিনিস না। আপনি চাইতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর আমি কবুল করে দেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর করে নেব। এই যে ঠিক আছে। এখন যে সুবহানাল্লাহ বলছেন আমি কিন্তু বলতে বলি নাই। এরকম সুবহানাল্লাহর জাগাইলে আপনারা বুঝমতো কইয়া লাইয়েন ইনশাআল্লাহ। হ্যাঁ, পারতেন না ইনশাআল্লাহ? চলেন আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আওয়াজ কম। সুবহানাল্লাহ। আরেকটু বললে সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সবাই পড়েন আমিন। তো অনেক লোক হইছেন, কর্তৃপক্ষ হয়তো এতটুকু আশাও করে নাই। আরো লোক আইতে আছে, মনে করছে যে আমি বুঝি আরো পরে উঠাম, লেখাপড়া খাইয়া টাইয়া ফান টান লইয়া মাইক রাস্তা তাইয়া দৌড়তে আছে, শুরু করে লাইছে রে। হ্যাঁ, মাশাআল্লাহ। তা আমরা আগে যারা আইয়া পড়ছি আমরা লাভ হইছে, বিরক্ত করা যাবে না। এইটা এখন পরিবেশটা মোটামুটি সুন্দর আছে ইনশাআল্লাহ। এটা ঠিক নাকি মুখ লাগে বা আমরা দেশ তো প্রশংসা সহ্য করতে পারে না। এই যে কইছি ভালো আছে, এর ভিতরে ফাস্টাইকে যে গাউনের সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরে শুনেন। আমিন কোন। তো কয়টা জিনিস চাইছে শয়তানে? এক নম্বরে আল্লাহ তুমি যে আদম বানাইছো, এ আদম সন্তান বাঁচবো কয় বছর? কয় কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কইতেন না? যদি কিয়ামত পর্যন্ত তোমার আদমে বাচ্চা থাকে আমার একটা জিনিস দরকার আছে। কয় কি?
আমি তো আদম রে খালি কুমন্ত্রণা দেয়, তা আমি যদি বলেছি কি আদম যদি বাচ্চা থাকে তো কুমন্ত্রণা দিব কেনা? তার লাগে ওই কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কয় দরখাস্ত কবুল, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আগে কথা দিছে। আরে ভাই আপনি কি বুঝেন নাই কথা? তো এরকম করতেছেন বলে সুইটটা বলার জন্য তো কিতা করবেন এটা দিয়া? ওই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আদম যদি কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকে, তা আমি কিয়ামত পর্যন্ত থাকলে না কুমন্ত্রণা দিতাম। তা আমি যদি কয় বছর পরে মরে যাই, তো এই শয়তানি করবো কেনা? এর লাগে আমারে তুমি ওই আদম যতদিন বাঁচবো কিয়ামত পর্যন্ত এতদিন পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় মঞ্জুর না, আল্লাহ মঞ্জুর করছে এখন সুবহানাল্লাহ। হেতে যে চাইছে হ্যাঁ হইল না, উজুবিল্লাহ। এটা বুঝ করে কর লাগবো আবার। হ্যাঁ আমিন কর। 2 নম্বরে, আমি তো সারাদিন শয়তানি করব, আমি তো দুষ্টামি করব, কামাই রোজগারের সময় পাবো না। আমি যে মেহনত করব খাবার পাবো কই? আমি ঘরে গিয়া যেন পাইকারি খাবার পাই, সরকারি খাবার পাই। তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করবা, আমি মেহনত করতে পারবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। দেখছেন? 1 লাইন আগে নাউজুবিল্লাহ, 1 লাইন পরে এটা বুঝা কারবারটা করাইলে মারহাবা কয় না রে। 3 নম্বরে, আমি শয়তান মানুষের মাঝে প্যাঁচ লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাবো, মা বাবার ভিতরে প্যাঁচ লাগাবো, আমি দেশের ভিতরে প্যাঁচ লাগাবো, আমি এই দেশের ভিতরে মানুষ চাও খান না চাও জোর করে 15 বছর থাকবো। নাউজুবিল্লাহ কোন মানুষ কি চাইলো না চাইলো এতে আমার কিছু বিষয় আসে যায় না। আমি মানুষের মাঝে প্যাঁচ লাগাই দেব। তবে একটা কাম করতে হইব, তুমি আমি যদি 2 জনের ভিতরে প্যাঁচ লাগাইয়া সামনে দিয়ে যদি হাইটা যাই, তারা না দেখলে আমার চিন্না মায়ের শুরু করব। এই জন্য তোমার কাছে ভিক্ষা চাই, আমি সবার সামনে দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পারে। হ্যাঁ বুঝ জ্বালাইছে কখনো? নাউজুবিল্লাহ কখন লাগবে? আল্লাহ কয় মঞ্জুর। হ্যাঁ দেখছো বিদ্যাকুটের মানুষ আজ কত তান শিক্ষা লাইতেছে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন আল্লাহ মঞ্জুর করছে, করছে নিও করছে। এই শয়তান আমাদের আম্মা হাওয়াকে ওনাকে কুমন্ত্রণা দিয়া বুদ্ধি দিয়া গন্ধম ফল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাই দিছে। বিরক্ত করো না, দুনিয়ায় পাঠাই দিছে। এই দুনিয়াতে আসার পরে এখন স্বামী স্ত্রী, সংসার, সন্তান, আব্বা আম্মা, দাদা দাদি, ভাই বেরাদর, ছেলে মেয়ে, এই সুন্দর বাগান সেজেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এর অর্ধেক হইল আপনার মহিলা, আর অর্ধেক হইল পুরুষ। অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, এটা আল্লাহর কুদরত। কারণ একজনে যেন একজন করে বিয়া করলেও মোটামুটি বিয়া ছাড়ার কেউ থাহন না লাগে, এর লাগে আল্লাহ অর্ধেক বানাইছে পুরুষ, অর্ধেক বানাইছে মহিলা। তো দুনিয়াতে মানুষ ছিল না 500 কোটি? সচেতন শ্রোতা মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কয়জন মানুষ ছিল? তাইলে এই হিসাবে পাওয়া যায় 400 কোটি পুরুষ, 400 কোটি মহিলা। দেখা দেখা মজার কথা আজকে শুনলাম, আরব বিশ্বের এক দার্শনিক, উনি কয় এই তোমরা যে মহিলারা মর্যাদা দিতে চাও না, তারা কইলাম অর্ধেক, আর বাহি যে অর্ধেক আইছে তারাও তারার ফেডে হইয়ে আইছে। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা রুজনটা বুঝছেননি কথাটা? আপনার একজন আম্মা আছে না, তা আমার একজন আম্মা আছে না, তো যদি আমরা বেড়াই আমরা তো আইসি আবার বেরিয়ে দেখতে। এই কথাটাই কইছে, কই যদিও 400 কোটি পুরুষ, 400 কোটি মহিলা, অপুরুষ তুমি যে অহংকার করো, তোমরা সব মিল্লা হিসাব করে দেখো, তোমরা 400 কোটি পুরুষ, আর এই তারা যারা চাইছো হ্যাঁ তারও আবার মহিলা হিসাবে গিয়া 100% সবই মহিলাই। সুবহানাল্লাহ কথা তো কথাটা রুজন দেখছেন নি? সুবহানাল্লাহ কোন কেন
যেরকম সুবহানাল্লাহ। তাইলে আমরা ফুরাডায়